এই জন্য সমাজে কিছু মুসলিমার্কা মসজিদ মাদ্রাসার কমিটি আছে, এর ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে। আছে কিনা বলে? সুদখোর, ঘুষখোর, সিনাখোর, টেন্ডারবাজ, কালো টাকার মালিক, 50,000 টাকা বিগ অ্যামাউন্ট চাঁদা দিছে, তার এনে সভাপতি বানাই দিয়েছে। এক মাহফিলে গেছি, 3 বার বলি সভাপতি, বিড়ির গন্ধ রাগ হয়, কি করে তারা সরাবো? 3 বার বরং কথা বলেন না, দূরে যে কথা বলেন। এরপরে চতুর্থবার যখন কথা বলছে, আল্লাহর জমিনে এরকমের ঘাপান দিছে, মানে ওরা আমি কাজ করে ফেলাবো, একবার কাজ করে ফেলে দিছে, ইচ্ছা করে ফেলছে। কিন্তু কথা বলেন না, গালের গন্ধের জ্বালায়, বিড়ির গন্ধের জ্বালায় বসা যায় না। এইগুলি মসজিদের মাতব্বা। আর এই সমস্ত উলামা ইকরাম, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস, এদের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আছে কিনা বলে? এগুলি হলো মুসলিমার্কা জনতা, এরা আলেম ওলামার মর্যাদা বোঝে। কষ্ট পাইলেন আমার কথা বলে? আব্দুল সামাদ ভাই বাড়ি একটা দিয়ে গেলাম তালায়। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে 11,900 সাহাবা পলায়ন করছে। 100 সাহাবা ময়দানে। আমার নবীর চাচা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। আমার নবী পিছনে ফিরে দেখে ময়দান জনতা শূন্য। রাসূল বললেন, আব্বাস ডাক দাও, উম্মি চাচা ডাক দাও, নিদা দাও। তাফসীরে আসছে, এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা গর্দান ফিরে ডাক দিছে, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে ডাকের আওয়াজ, একজন জেনারেলি সাধারণত একজন মানুষের গলার কণ্ঠ কত দূরে যেতে পারে খালি গলায়? কোয়ার্টার কিলো? বর্তমান যায় না, ভেজাল খাবার খেয়ে হার্ট হয়ে গেছে দুর্বল। পোল্ট্রি মুরগি আর ফাঙ্গাস মাছ খাতি খাতি হার্ট দুর্বল, বুঝেন না? আর ফাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগির দোষ বললাম না, কারণ এমন ভেজাল। পরশুদিন এক মাহফিলে গেছি, কুল বড়ই দিছে বড় বড়। এত বড় হলো কি করে? আমি খেতে গিয়ে দেখি বিসি 2 ভাগ হয়ে গেছে, ওর মধ্যে একেবারে ইনটেক সুন্দর কল কি বড়ইটা। তো আমি বললাম, ব্যাপার কি, বড়ইটা ভালো, বিসি 2 ভাগ? কয় এমন মেডিসিন ব্যবহার করছে, ওর বিসি পর্যন্ত ফেটে গেছে। কথা বলেন না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের আওয়াজ, খালি মুখে ডাক দিছে। 12 কিলোমিটার দূরে যাইয়া 12,000 সাহাবার মধ্যে 11,900 সাহাবা সমানভাবে শুনেছে, আল্লাহু আকবার বলে। আর আমাদের যদি জোরে কান না, আওয়াজ হয় না মুসলমান, আওয়াজ হয় না। জোরে সোরে বলুন, নারায়ে তাকবীর। আরেকটু আস্তে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালবে। আগে সংসার থেকে ঘরে চলে আইছে, সংসারেও জ্বালে লাভ নেই, ঘরেও জ্বালে লাভ নেই। স্লোগানটা হবে, কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বালো। জোরে বলেন, কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালবেন আর বাইরে এসে ওয়াকাম করবেন। 24 ঘন্টা অন্তরে কোরআন যদি থাকে, ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে, জোরে বলেন, দোস্ত হে আমার। এই জন্য জানা 2 প্রকার। আমি আয়াত পড়ছি, রাসূল আপনি বলে দেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আপনারা বলেন। জানা আবার 2 প্রকার। কয় প্রকার? গোটা বিশ্বব্যাপী 2 ধরনের শিক্ষানীতি চালু আছে। একটা হলো জেনারেল শিক্ষা, ইংরেজি শিক্ষা, যেটাকে আমরা বলি জাগতিক শিক্ষা। এই শিক্ষায় মানুষ দামি হতে দেরি হয়। আর একবার এই শিক্ষায় দামি হওয়ার পরে এই জ্ঞানটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, টেম্পোরারি, স্বল্প সময়ের জন্য হয়। আর একটা ইলমে নববী, কোরআনের শিক্ষা, যেটা মক্তব থেকে শুরু হয়, আর জেনারেল শিক্ষা শুরু হয় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেষ হয়। এই 2 শিক্ষার মধ্যে ব্যবধানটা কি, এইটুক কথা আমি আপনাদের বলতে চাই। কোরআনের সূরা জুমারের আয়াত থেকে আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আস্তে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বাসের মধ্যে,
আমি অত্যন্ত ব্যথিত, আমি আজকে অত্যন্ত টায়ার্ড। আমার নিজের আপন মেজ ভাইয়ের স্ত্রী মারা গেছে, আমার ভাবি। জীবনে অনেক রান্না করে আমাদেরকে খাওয়িয়েছে, ছোটবেলায় অনেক কোলে কাকে করছে। আমি সেই জানাজায় গেছিলাম, এত ভেঙে পড়েছি, আমি কথা কেমনে বলবো দোস্ত হে আমার। তারপরেও আমি আমার ফ্যামিলি গাড়িতে, ডুমরিয়ার থেকে আমি বাসে আসছি, আমার ফ্যামিলিকে খুলনায় পাঠিয়ে দিয়ে গাড়ি আবার ফিরে আসছে। এই জন্য আমি আজকে দীর্ঘদিন পরে বাসে উঠছি। হায় আল্লাহ, বাসে উঠে কেউ দাঁড়াইতে চায় না, সবাই খালি সিট দাও, কি বলে সিট দাও কন্ট্রাক্টর। আর কন্ট্রাক্টর সিট আর কম না, কয় সামনে যে হবে তালায় নামবে, কয় তালার পরে যে সিট হবে। নামবে কোথায়? তালায়। কয় কবিরবুড়ি যে সিট হবে, বুঝলেন তো। সিটের জন্য বাসের মধ্যে কন্ট্রাক্টরের কান ধরে, কলার ধরে। আর এত সুন্দর ব্যবস্থাপনা, পিছনে সব দাঁড়িয়ে আছে। বাঙালি জাতি উল্টো চলে, কি চলে দেখেন, সব দাঁড়িয়ে আছে। এখানে সিট দরকার হয় না। কথা বুঝতেছেন? আমি বারবার বলতেছি আপনারা একটু বসে যান, ভিতরে আসেন। দোস্ত হে আমার, যে কথা বলতেছিলাম, একটা ছেলে সিরিয়ালের শিক্ষায় ক্লাস 3 পর্যন্ত শিক্ষা অর্জন করতে বর্তমান 5 বছর লাগে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? বেবি কেজি 1, 2, 3। আর যদি একটু মডার্ন হয়, আধুনিক হয়, মা যদি একটু আধুনিক হয়, তাহলে 7 বছর লাগায় দেয়। পেলে নার্সারি, বেবি কেজি 1, 2, 3 লাগায় না? তো 5 বছর একটা ছেলে বা মেয়ে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করার পরে গার্জিয়ান, তার অভিভাবক যদি পড়াশোনা বন্ধ করে দেয়, এই ক্লাস 3 পাস করে আপনার ছেলে বা মেয়ে আপনার তালা অঞ্চলে কোন একটি ব্যাংকের ম্যানেজমেন্টই করতে পারবে? কথা বলেন, অ্যাকাউন্টস অফিসার হতে পারবে? আমি বলি তালা বাজারে বণিক সমিতির কাছে নাইট গার্ড, সিকিউরিটি গার্ড হিসাবে দরখাস্ত করার সুযোগ সে পাবে না। এমনকি ব্যাটারি চালিত যে অটো, এটা ট্রাফিক সিগন্যাল মেরে বুঝে শুনেছে রিক্সাও চালাবার যোগ্যতা অর্জন করতে পারে না। কিন্তু সময় গেল কয় বছর? জোরে কর। 5 বছরে জিরো। পক্ষান্তরে আপনার একটা বাচ্চা ঘর থেকে আপনি বের করলেন, মাদ্রাসায় ভর্তি করার নিয়াতে 1 কদম বা 2 পা বাড়াইলেন। আমার রাসূল বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, বুঝে নেন, ঠান্ডা মাথায় বাজাবেন। যদি কোনো সন্তান ঘর থেকে 1 কদম বা 2 কদম মাদ্রাসা কোরআন শেখার নিয়াতে বের হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেয়, জান্নাতের রাস্তা সহজ করে দেয়, জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয়। মাত্র কদম উঠাইছে।